১ বছর আগের পুরান বড়ই দিয়ে আচার করতেছি। বড়ইগুলো প্রথমত দেখেন কত লাল, কিন্তু আচার করার পরে কালো হয়ে যাবে। তো বড়ইগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি বেছে। এরপরে আমি একটা হাঁড়িতে পানি দিয়ে ঝাঁকিতে বড়ইগুলো তুলে ভাপে দিয়ে দিলাম। যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ভাপ দিয়েছি। কারণ বড়ইগুলো অনেক বেশি শুকনো এবং অনেক শক্ত। তো ভাপ দেওয়ার পরে কিন্তু আমি সরষের তেল নিয়েছি, দিয়েছি আদা বাটা, রসুন বাটা। এগুলো ভালো করে কষানোর পরে তারপরে এখানে দিয়ে দিচ্ছি সরিষা বাটা। এগুলা ভালো করে কষানোর পরে দিয়ে দিলাম হলুদ, মরিচ এবং মশলার গুঁড়া। তারপরে দিলাম শুকনো মরিচ ভাজা গুঁড়া। তারপরে দিয়ে দিলাম ভিনেগার। এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে এইখানে আমি বড়িগুলা ঢেলে দিব। তারপরে বড়িগুলা ঢেলে দিয়ে আমার ইচ্ছা মতো যতক্ষণ না বড়িগুলা ভালোভাবে পারফেক্ট হয় না ততক্ষণ নাড়াচাড়া করে আমি এগুলাকে ভেজে নিব। এখন দেখেন বড়িগুলা কিন্তু আগের থেকে অনেকটা কালো হয়ে গেছে। এখন এগুলো আমি বয়মে ভরে নিব। তো এই বড়িগুলো আমি কিন্তু বেশি দিন রাখবো না, কারণ এই বড়িগুলো যদি বেশি দিন রাখি অলরেডি এখন আচার করার পরে কালো হয়ে গেছে, মানুষে দেখলে কিন্তু অনেক বাজে বলবে।